প্রেমে দাগা খেলে মানুষ কি কি করতে পারে? সোনারপুরে সোনার টুকরো নেতা, শাসক দলের এলাকার নেতা হওয়ার সুবাদে তরুণী কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব। কিন্তু বিপদ হলো, তরুণী কাউন্সিলর তো রাজি নন বিয়ে করতে। এই নিয়ে একটা ঝামেলা চলছিলই। ঘটনা চরমে উঠল যখন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা প্রতীক দে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে হামলা চালালো কাউন্সিলরের বাড়িতে। কাউন্সিলরের বাবা মা দাদাকেও গালিগালাজ মারধর করে বলে অভিযোগ। যে কারণে মানুষজন ভালোবেসে আশীর্বাদ করেছে, ভালোবেসেছে এবং বিপুল সংখ্যক ভোটে আমাকে জয়যুক্ত করেছে তাদের হয়ে কাজ করার জন্য, তাদের জন্য কাজ করার জন্য, সেই কাজ, সেই পরিষেবা মানুষকে আমি দিতে পারছি না। এমনকি আমি আমার বাড়ি থেকে বেরোতেও পর্যন্ত পাচ্ছি না। এমনভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে, আমাকে বিভিন্ন রকমভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে, যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে। তারা যেটা বলছে, তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে, অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে, আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। এক, আর দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে বিভিন্ন রকমভাবে। সেটা আমি দলীয় সাংগঠনিক কোনো কাজ করতে বেরোই বা আমি কোনো প্রশাসনিক কাজ করতে বেরোই, সেটা সময় আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে। আর এমনিতে যখন আমি এই সমস্ত বিষয়বস্তুকে উপেক্ষা করে, শুধুমাত্র এখন এই মুহূর্তে দাঁড়িয়ে উপেক্ষা বলবো না, আমি প্রথম দিকটা চেষ্টাও করেছিলাম যে এই কথাগুলোতে কান না দিয়ে, কর্ণপাত না করে আমি বেরোনোর চেষ্টাও করেছিলাম। এবং আমার যেখানে কার্যালয়গুলো রয়েছে সেখানে আমি বসে, যেরকম আমি মানুষকে, সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি, সেখানে আমি বসার চেষ্টা করেছি। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাকে আমার সামনেই একদম তালাচাবি মেরে দিয়ে বলা হয়েছে যে এখানে বসা যাবে না, বারণ আছে। প্রতীক কুমার দে সহ তার সঙ্গে এখন কিছু সাঙ্গপাঙ্গরা রয়েছে, প্রতীক কুমার দে সহ তার টিম। মানে প্রতীকের পরিচয়টা কি? মানে উনি হচ্ছেন আমার রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কোঅর্ডিনেটর। কাউন্সিলর স্বীকার করেছেন আগে দুজনের পরিচয় ছিল, আর রাজনৈতিক কারণেই সেই পরিচয়। কিন্তু তার অর্থ এই নয় যে তাকে বিয়ে করতে হবে, এমন কোনো নিয়ম তো তৃণমূল কংগ্রেসে নেই। প্রতীক কুমার দে সহ বাপ্পাদা সহ গৌরখাটু বিভিন্ন রকম অসাধুমূলক কাজকর্মের সাথে লিপ্ত হতে থাকে এবং আমাকে তারা শিখণ্ডী হিসেবে খাড়া করতে থাকে। যেমন কন্ট্রাক্টরদের কাছ থেকে আমার নাম করে টাকা আদায় করা, টাকা তোলা থেকে শুরু করে বিভিন্ন খাস জমিগুলি থেকে দখল করা এবং সেই জমিগুলি পরবর্তীকালে বিক্রি করা থেকে শুরু করে বিভিন্ন বেআইনি বাড়িগুলি থেকে টাকা তোলা। এরই মাঝে প্রতীক কুমার দে আমাকে বিবাহের প্রস্তাব দেন এবং আমি তা প্রত্যাখ্যান করি। কিন্তু তারপর থেকে উনি আরো বিভিন্নভাবে আমাকে অপদস্থ করা শুরু করেন। আমি জানি না যে পৌরমাথা হিসেবে মানুষের কাজ করতে গেলে কোনো নেতৃত্বর সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যিক কি। কাউন্সিলরের অভিযোগ, দিনের পর দিন তাকে সামনে রেখে তোলাবাজি করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করছেন এই প্রতীক দে ও তার দলবল। এমনকি তার বাড়িতেও হামলা চালিয়েছে তারা। এরপরই পাপিয়া এই সামাজিক মাধ্যমে ভিডিও করে রাজপুরের মানুষের কাছে প্রকাশ্য আবেদন জানান এবং অভিযোগ করেন তাকে প্রতি মাসে 50,000 টাকা তুলে দেওয়ার কথা বলেছে তৃণমূল নেতা প্রতীক দে। এইসব বিষয়ে আমি প্রতিবাদ করতে গেলে এই প্রতীক কুমার দে সহ তার কিছু সঙ্গীরা আমাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং আমি তারপরেও তাদের এই সমস্ত বেআইনি কাজগুলোকে সমর্থন না করায় তারা প্রত্যেক দিন রাত্রে এসে আমার বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে এবং আমাকে পদত্যাগ করতে বলে। ভিডিও আছে যা আমি ইতিমধ্যেই সকল আমার উচ্চ নেতৃত্ববৃন্দকে পাঠিয়ে দিয়েছি। শুধু তাই নয়, এই প্রতীক কুমার দে
আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে ভাগ দেওয়ার যে প্রস্তাব দেয়, যা আমি প্রত্যাখ্যান করি, সেগুলোরও তথ্য প্রমাণস্বরূপ আমার কাছে রয়েছে। কাউন্সিলরের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা জানিয়ে গেছেন বাড়ি থেকে বেরোলে রাস্তায় শারীরিকভাবে হেনস্থা করা হবে, বসতে পারবেন না ওয়ার্ড অফিসে। সেই ভয়ে বাড়ি থেকেও বেরোতে পারছেন না পাপিয়া। তবে থানায় অভিযোগ জানিয়েছেন। তৃণমূল নেতা প্রতীক দে প্রথমে কিছু বলতে না চাইলেও পরে লোকজন জুটিয়ে এনে প্রতীকের দাবি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট পাপিয়া। ইঙ্গিত স্পষ্ট, তার সঙ্গেই আগে নাকি সম্পর্ক ছিল। প্রতীকের পাল্টা অভিযোগ, কাউন্সিলর নিজেই নাকি তোলাবাজ। তবে এবারের টাকার অঙ্কটা মাসে 1 লাখ। দেখুন, অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে। উনি ওনার মতো করে অভিযোগ করেছেন, কালকে আমরা দেখেছি। কিন্তু ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। আর উনি অভিযোগ করেছেন, দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই, বা দলের কাছে অভিযোগ করেছেন। উনি জানিয়েছেন ঊর্ধ্বতন নেতৃত্ব, আমি যতদূর জানি ঊর্ধ্বতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল, উনি যাননি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি। তবে একটা দিক পরিষ্কার, প্রেমে দাগা খেয়ে রীতিমতো দলবল জুটিয়ে এলাকা দাপাচ্ছেন প্রতীক দে। আর উল্টো দিকে পাপিয়া হালদারের অভিযোগ শুধু তাকেই নয়, এর আগেও 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সহ পুরনো শ্রদ্ধেয় কর্মীদের হেনস্থার শিকার হতে হয়েছে এই প্রতীক দে ও তার দলবলদের হাতে। কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয় এবং উচ্চ নেতৃত্বর কাছে আমার আবেদন, একজন মহিলা পৌরমাতা হওয়ার দরুন আমার নিরাপত্তা যদি এই বেহাল দশা হয়, তাহলে আমার ওয়ার্ডের বাকি মহিলাদের সামাজিক নিরাপত্তা নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন। এই ওয়ার্ডের পূর্বতন কাউন্সিলর শ্যামলী সরকার এবং অমিতাভ বসু চৌধুরী এই সকল মানুষদের দ্বারা পূর্বে ও আক্রান্ত হয়েছেন এবং তারা তাদের উন্নয়নের কাজ করতে গিয়ে পদে পদে বাধা পেয়েছে। তবে প্রতীকের ভিড় জানিয়ে দিয়েছে এভাবে চাপ দিয়েই পদত্যাগ করানো হবে এই তরুণী কাউন্সিলরকে। আর রাজপুর সোনারপুরের মানুষ বলছেন, দুই নেতার ব্যক্তিগত কাজিয়ায় উন্নয়ন উচ্ছন্নে 15 নম্বর ওয়ার্ডে। তবে প্রেমে দাগা খেলে মানুষ তো কত কিছুই করতে পারে, কি বলেন? এরা তো সোনারপুরের সোনার টুকরো তৃণমূল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।